অনেকে হাসাহাসি করে আমাকে নিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। ভিডিও কিভাবে এটা মাথায় আসলো? মাথায় আসলো স্যার, আমার পরিবার অনেক ছোট পরিবার, আমার বাড়ি চালা পর্যন্ত নাই। আমার ফুফতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আসি। আমার বাড়ি চালা, আমার আর্থিক অবস্থা বলতে খুব খারাপ, সেটা তো বললাম। বাড়ি চালা পর্যন্ত নাই, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর ধরে ভেঙে যায়, আমি তো একটা ঘর দেবো, সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক টেনশনে থাকি, এই জন্য এগুলা যন্ত্রপাতি আমি কিনছি। কিনা মনে কষ্ট, মনে আবেগ থেকে কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য চোখ দিয়ে যেন পানি না ধরে। আড়ালে আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে, এই কারণে আমি ভিডিওগুলো বানাই। তো অনেকে হাসাহাসি করে আমাকে নিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। আমি এখন নতুন সরকার, বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটাই আমার কথা। আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না, ছোটোবেলার থেকে আমি এরকম মানুষের ভিতরে আনন্দও থাকি মাঝে মাঝে। এটা আমাদের চর অঞ্চলের। কুড়িগ্রাম এক আসনে যেমন কুড়িগ্রাম ধলার ব্রিজ আছে, এরকম একটা ব্রিজ হলে আর পাকা নদীর মুড়ি দিয়ে যদি আমরা একটা সড়ক নির্মাণ করি, আমি আশা করি আমাদের বাংলাদেশ এবং নারায়ণপুর এই রাস্তা দেখে সবগুলো ইউনিয়ন, সবগুলো জেলা, সব বাংলাদেশ অনেক ভালো থাকবে, এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমাকে কেউ, আমি যে ভিডিওগুলো ছাড়ি, লাইক দেবেন ভালো কথা, কিন্তু কমেন্টে কেউ লিখবেন না আমি তাজু ভাই এখন ভাইরাল সাংবাদিক হিসেবে, অথবা তার এলাকায় পরিচিত সাংবাদিক হিসেবে আমাকে কেউ পরিচিত করবে না। কেন? আমি শিক্ষিত না, অত উচ্চ লেভেলে আমি কথা বলতে পারবো না, তাহলে আমি ওখানে যাব কেন? আমি আমার চরে, বাংলাদেশে যেটুকু চর অঞ্চল আছে, এখানে সাংবাদিক আসে না। এই কারণে একটু দেখুন আমার ভিডিও দেখে দেখুন ভাঙাচুরা নতুন সরকার, নতুন এমপি দেখুন এগুলা গ্রহণ করে, এই কারণে আমি পাশাপাশি ভিডিও বানাই। আসলে ওর নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে তাইজুল ইসলাম, বাবার নাম সিরাজউদ্দিন। ওর বাবা মা দুজনেই প্রতিবন্ধী না, কিন্তু অর্ধেক প্রতিবন্ধী আর কি বলা যায়, আর কি অর্ধ প্রতিবন্ধী, এবং দুজনে অনেক অসুস্থ। ওরা 3 ভাই 3 বোন, 2টা বোনের বিয়ে হয়েছে, একটা বোন মনে হয় পড়াশোনা করতেছে, ছেলে ভাই 2টা পড়াশোনা করতেছে। আসলে খুবই নাজুক অবস্থা, অত্যন্ত মানে গরিব মানুষ তারা। ও ও আগে ওর মা প্রত্যেকের বাড়িতে বাড়িতে মানে মাটি কাটার কাজ করতো আর কি, দিন মজুরি, ওইটা দিয়ে টুকটাক করে চালাতো আর কি। ও হয়তো বা একটু বড় হওয়ার পরে ঢাকা ঢুকায় যায় আর কি, টুকটাক কামাই করে। কিন্তু ওর আমার যেহেতু পাশের গ্রামের ছোট ভাই সবসময় আমাদের সাথে ঘোরাফেরা করে, আমি ওর মতো সরল সোজা এবং সৎ মানুষ খুব কমই দেখেছি আর কি আমার জীবনে। আমি যদিও গরিব, তারপরেও গরিব থেকেও কিন্তু এত সৎ থাকা যায়, আসলে আমি ওকে না দেখলে বুঝতাম না। আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ যেখানে যাবেন, আমাদের নারায়ণপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত যাবেন, তাজু ভাইকে সবাই চেনে। কিন্তু তাজু ভাই একজন যে ভালো মানুষ, খুব ভালো মনের, খুব সহজ সরল মানুষ, সবাই ওকে ভালোবাসে আর কি।